যারা আপনাকে হাসছে, রহস্য করছে, টিটকারি দিচ্ছে, অনেক ধার্মিক, অনেক বেশি প্রার্থনা করে, কোথায় কি হচ্ছে, এভরি অ্যাঙ্গেল থেকে আপনার হোপ শেষ হয়ে গেছে, আপনার আশা শেষ হয়ে গেছে। যখন আর সম্ভব নয়, ডাক্তার বলে দিয়েছে হবে না, আশা নেই, আর সম্ভব নয়, যেখান থেকে সম্ভব নয়, যদি একবার তার অনুগ্রহ আপনার জীবনে থাকে, সেখান থেকেই তিনি আপনার জন্য জীবন জলের কুয়া বানাতে পারেন। ও হালেলুয়া! কেমন পাশে বললেন ঈশ্বরের অনুগ্রহ, ফেভার অফ গড। কেমন বলে ঈশ্বরের ফেভার, গডস ফেভার, ঈশ্বরের অনুগ্রহ। কেমন আসলে অনুগ্রহ আসলে কি? অনুগ্রহ হচ্ছে ঈশ্বরের করুণা, অনুগ্রহ ঈশ্বরের দয়া, ঈশ্বরের আদর, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রেম। হতে পারে আজ অনেকে ভারাক্রান্ত, চাকরিহীন, ব্যবসা তলানিতে, গৃহহীন, স্বপ্নহীন, ঋণগ্রস্ত, হতাশাগ্রস্ত। তাহলে আজ বলতে চাই আপনার জন্য ঈশ্বরের অনুগ্রহ আছে। কেমন শুনতে পেয়েছেন? আজ বলতে চাই অর্থ যা পারে না, অনুগ্রহ তা পারে। আপনার কাছে অনুগ্রহ আছে। হতে পারে গাড়ি নেই বা বাড়ি নেই, বা ডোন্ট ওয়ারি, অনুগ্রহ যথেষ্ট। যখন অনুগ্রহ আছে, এর অর্থ আশা আছে, আশীর্বাদ আছে, স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে। কেন? ঈশ্বরের অনুগ্রহ যথেষ্ট আমার জন্য। আজ এই বাক্যকে নিয়ে যান যে ঈশ্বরের অনুগ্রহ আমার জন্য যথেষ্ট। এই শব্দটা শুধু নিয়ে যাবেন না, আপনি তাকে বার করুন। গালাদিন আচিবান। কেমন ঈশ্বরের বাক্য আপনি এভরিডে চেবান, খান, দ্যাট ইজ দ্য এনার্জি। ঈশ্বরের বাক্য আমাদের শক্তি দেয়। কারণ বাক্য বলে মনুষ্য রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের বাক্যে বাঁচিবে। ও কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? অনেক সময় আমরা চার্চে আসি, রুটির জন্য প্রার্থনা করি, বাট নিউ টেস্টামেন্ট রুটির জন্য প্রার্থনা করতে বলে না। নিউ টেস্টামেন্ট আত্মার জন্য প্রার্থনা করতে বলে। নিউ টেস্টামেন্ট বলে দেহ থেকে আত্মা ইম্পর্টেন্ট, আর সেই আত্মার জন্য রুটি নয়, বাট ঈশ্বরের বাক্যতেই জীবন আছে। হালেলুয়া! ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই বাক্যকে দাবি করুন, ঘোষণা করুন, নিজের লাইফে লিখে নিন খোদাই করে যে ঈশ্বরের অনুগ্রহ আমার পক্ষে যথেষ্ট। কারণ পাশে ঈশ্বরের অনুগ্রহ আমার পক্ষে যথেষ্ট। আমি কি পেয়েছি, আমার কি আছে, এর থেকে ইম্পর্টেন্ট ঈশ্বরের অনুগ্রহ আমার পক্ষে যথেষ্ট। ফেভার অফ গড, ঈশ্বর ফেভার করলে আমি সব কিছু থেকে করতে পারি। যে প্রথম পয়েন্ট আমার, অব্রাহাম ও সারার উপর অনুগ্রহ। যদি আদি পুস্তক 18 অধ্যায় 3 পদ, হে প্রভু, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হইয়া থাকি, তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না। অব্রাহাম প্রার্থনা করছেন, এভরি টাইম অব্রাহাম প্রার্থনা করছেন, এভরি টাইম। আর যখন এরকম একটা সময়, যখন সন্তান সম্ভব নয়, তখন অব্রাহামের সাথে স্বর্গীয় দূতের, অর্থাৎ ঈশ্বরের দূতের এনকাউন্টার হয়েছে। যখন এনকাউন্টার হয়েছে, তখন অব্রাহাম তার কাছে প্রার্থনা করছে আর বলছে, হে প্রভু, বিনয় করি, যদি আমি আপনার দৃষ্টিতে অনুগ্রহের পাত্র হইয়া থাকি, তবে আপনার এই দাসের নিকট হইতে অগ্রসর হইবেন না। আর ঠিক একই অধ্যায় 10 পদে বলে, তাহাতে তাহাদের এক ব্যক্তি কহিলেন, এই ঋতু পুনরায় উপস্থিত হইলে আমি অবশ্য তোমার কাছে ফিরিয়া আসিব, আর দেখো তোমার স্ত্রী সারার এক পুত্র হইবে। বলছে আমি যখন ফিরে আসবো, আমি কথা দিচ্ছি, দ্যাট ইজ হচ্ছে অনুগ্রহ, গ্রেস, দ্যাট ইজ হচ্ছে ফেভার, ঈশ্বরের ফেভার। বলছে আমি যখন ফিরে আসবো, তখন সারার এক পুত্র হইবে। আর এই কথা সারা তাম্বুদারে তাহার পশ্চাৎ থাকিয়া শুনিলেন। আর যদি পরবর্তীকালে আপনি বাইবেল পড়ে শুধু শোনেননি, সারা হেসেছেন। কেমন শুনতে পেয়েছেন? সামটাইম আপনার প্রার্থনাশীল জীবন দেখে, আপনার আত্মিকতা জীবন দেখে, আপনার বিশ্বাস দেখে অন্যরা হাসবে, বাট আপনি স্টিল দাঁড়িয়ে থাকুন। কারণ যারা হাসে তারা জানে না কেন হাসছে, বাট যেদিন উত্তর আসবে তারাই হাসি থামিয়ে হা হয়ে যাবে।
ঈশ্বর সদা আব্রাহামকে ঈশ্বর বলছে, আমি বলছি যে যখন আমি ফিরে আসব ঋতু আসতে দাও। যারা আপনাকে হাসছে, রহস্য করছে, টিটকারি দিচ্ছে, ও অনেক ধার্মিক, অনেক বেশি প্রার্থনা করে, কোথায় কি হচ্ছে, আপনি শুধু বলুন নেক্সট ঋতু আসতে দাও, নেক্সট উইক আসতে দাও, নেক্সট মান্থ আসতে দাও, নেক্সট ইয়ার আসতে দাও, আমি দেখাবো আমার ঈশ্বর কি করতে পারে, কারণ তার ফেভার আমার সাথে আছে। হালেলুয়া। গুরুত্বপূর্ণ বিষয় শেষ বয়সে, কেমন ভালো করে শুনুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শেষ বয়সে এসে বলছে সন্তান হবে। যখন আর সম্ভব নয়, ডাক্তার বলে দিয়েছে হবে না, আশা নেই, আর সম্ভব নয়, তখন অনুগ্রহ সমস্ত কিছুকে করতে পারে। কামান কামান হালেলুয়া। আমি জানি না আজকের আপনি কতদিন ধরে একটা বিষয়ের জন্য প্রার্থনা করছেন, কত পুরানো হয়ে গেছে আপনার প্রার্থনা, বাট গুড নিউজ এটা, যদি একবার অনুগ্রহ আসে সব কিছু বদলে যেতে পারে। ও হালেলুয়া। পাশের জনকে বলুন, প্রতিবেশী তোমার প্রার্থনার বয়স হয়ে গেছে, ভাবছো আর সম্ভব নয়, বাট ডোন্ট ওয়ারি, তার অনুগ্রহ আছে, এর অর্থ উত্তর আছে। কেমন উত্তর আছে? ও হালেলুয়া। জোরে একবার প্রভুর জন্য করতালি দিই। নাম্বার 2, 2 নম্বর বিষয় ইসরায়েলের উপর অনুগ্রহ। কেমন বলে ইসরায়েলের উপর অনুগ্রহ? যাত্রা পুস্তক 3 অধ্যায় 21 পদ বলে, আর আমি মিশ্রদের দৃষ্টিতে এই লোকদিগকে, এই লোক বলতে ইসরায়েলকে অনুগ্রহের পাত্র করিব। কিসের পাত্র? কারণ পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবেন। ঈশ্বর শব্দ দ্যাট ইজ দ্য ওয়ার্ড। বলছে পরের, তাহাতে তোমরা যাত্রাকালে খালি হাতে রিক্ত হস্তে যাইবে না। শুনতে পেয়েছেন ঈশ্বর শব্দ? ফেভার অফ গড, ঈশ্বরের অনুগ্রহ এমনই বিষয়, যদি ঈশ্বরের অনুগ্রহ আছে তাহলে জেনে রাখুন আপনি হাত পাতবেন না। ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন। এই জন্য আপনি সব জায়গায় ভিখারি পান, খ্রিস্টীয় বিশ্বাসী ভিখারি হয় না। অনেকে বলে খ্রিস্টীয় বিশ্বাসীদের বাইরে থেকে টাকা আসে, বাইরে থেকে আসে না, উপর থেকে আসে। বিকজ আমার ঈশ্বর প্রমিস করেছে, যদি আমার অনুগ্রহ থাকে, আমি বলছি তোমার হাত কখনো রিক্ত হবে না। খামান, শুধু এই প্রমিসটা দেখে নয়, প্রমিসটা কোন সময় দিয়েছে না, এই ইসরায়েল মিশরীয়দের কাছে বন্দী, তাদের দাস, তারা বিক্রি হয়ে গেছে, এমন একটা সিচুয়েশন, আর সেই সময় ঈশ্বর বলছে আমি তোমাকে কথা দিচ্ছি। আর আপাত দৃষ্টিতে শুনে মনে হচ্ছে ঈশ্বরের কি মাথা খারাপ হয়ে গেছে, কারণ তারা বন্দী, তারা দাস, তারা ঠিক মতো পারিশ্রমিক পায় না, আর ঈশ্বর বলছে হাত খালি রাখবো না। শুধু পারিশ্রমিক নয়, তারা ঠিকমতো খাবার পায় না, সম্মান পায় না, সবাই তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, আর প্রভু বলছে ডোন্ট ওয়ারি, আমি তোমাকে রিক্ত হস্তে যেতে দেব না। কেমন ভালো করে শুনুন, এভরি অ্যাঙ্গেল থেকে আপনার হোপ শেষ হয়ে গেছে, আপনার আশা শেষ হয়ে গেছে, আপনি ভাবছেন আর সম্ভব নয় এই দরজা দিয়ে আসার, যদি অনুগ্রহ থাকে সেই দরজাও খুলে যাবে। ঈশ্বরের সন্তান, বাইবেল বলে সেই প্রভু অর্থাৎ মিশরীয়রা, কেমন ভালো করে শুনুন, মিশরীয়রা সোনা এবং রূপো যখন তারা বেরোচ্ছে তারা চায়নি, বাট মিশরীয়রা সমস্ত সোনা রূপো, সমস্ত অলংকার খুলে ইসরায়েলদের কোচরে দিয়ে যাচ্ছে। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। সোনা রূপো পাওয়া না, ভেরি ইম্পর্টেন্ট। যাদের কাছ থেকে পাওয়ার কথা নয়, ঈশ্বর সেখান থেকে আশীর্বাদ দেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। ভালো করে শুনবেন, ঈশ্বরের অনুগ্রহ যদি আপনার মধ্যে থাকে, যারা দিতে চায়নি, যারা শোষণ করেছে, তাদের মধ্যে থেকে আপনার উৎস আসবে। ও হালেলুয়া। আজ আমি ভবিষ্যৎবাণী করছি, খামান ঈশ্বরের সন্তান, আমি সাধারণত করি না, আমি বলছি, আমি ভবিষ্যৎবাণী করছি ঈশ্বরের বাক্য থেকে, যার কাছ থেকে উপকার পাওয়ার কথা ছিল না, ঈশ্বর সেখান থেকে আপনার জন্য কিছু আনছেন। কিছু চাকরির খবর, কিছু ব্যবসার রসদ, কিছু অর্থ, কিছু সাহায্য, যেখান থেকে সোর্স ছিল না সেখান থেকে ঈশ্বর আপনার জন্য দরজা খুলবে। ও যিশু নামে আমেন, ও আমেন। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্তান, যেখানে সোর্স নেই, ঈশ্বর সেখান থেকে আপনার জন্য সোর্স তৈরি করবে। আর তার ফেভার এমন, মরুভূমির বুকেও মিষ্টি জলের কুয়া পেতে পারে।
যেখান থেকে সম্ভব নয়, যদি একবার তার অনুগ্রহ আপনার জীবনে থাকে, সেখান থেকেই তিনি আপনার জন্য জীবন জলের কুয়া বানাতে পারেন। ও ক্ষমা শুনতে পাইনি, হালেলুয়া। আমরা সার্ভ করি ক্রেজি গড, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারে যদি তার অনুগ্রহ আপনার জীবনে থাকে। ঈশ্বরের সন্তানরা, 3 নম্বর বিষয়, 3 নম্বর পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট, দাউদের উপর অনুগ্রহ। প্রথম শমূয়েল 16 অধ্যায় 22 পদ বলে, পরে শাউল যিশয়কে বলিয়া পাঠাইলেন, যিশয়কে দাউদের বাবা, আর শাউলকে রাজা শাউল। কেমন ভালো করে শুরু সদরা, রাজা শাউল দাউদের বাবাকে বলছে, বিনয় করি দাউদকে আমার সম্মুখে দাঁড়াইতে দাও, কেননা সে আমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়াছে। আজকের কিছু ইয়াং ছেলে মেয়েদের জন্য প্রফেসি, যারা ইয়াং যুবক যুবতী, আমি চাই আপনার জায়গায় উঠে দাঁড়ান। কারা যুবক যুবতী আছেন? কেমন উঠে দাঁড়ান নিজেদের জায়গায়, যুবক যুবতী, কেমন ঈশ্বরের সন্তান। ওকে, হালেলুয়া। ঈশ্বর আপনাকে কিছু বলতে চায় আজকে। এবার যাদের বয়স 21 বছরের বেশি, তারা বসে যায়, 21 বছরের কমগুলো দাঁড়িয়ে থাকে। কেমন, থ্যাংক ইউ। 21 বছরের কমগুলো দাঁড়িয়ে থাকে। কেন বলছে? ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান, 21-এর কম থাকি, ওকে? আর ভালো করে শুনবেন, আপনাদের জন্য আজকের ঈশ্বরের বাক্য, আজকের আমি আপনাদের জন্য প্রফেসি করছি। দাউদ সেই সময় 16 থেকে 17 বছর বয়স ছিল। কেমন, ভালো করে শুনুন, দাউদের বয়স 16 থেকে 17 বছর ছিল। আর দাউদ সেই সময় 16 থেকে 17, কিন্তু রাজা বলছেন আমি দর্শন বা স্বপ্ন দেখেছি। দাউদ অনুগ্রহ প্রাপ্ত। আজকের আমি আপনাকে বলছি, আপনার সেভে নিয়ে ভাবতে হবে না, আপনার বায়োডাটা নিয়ে ভাবতে হবে না, আপনার জীবন নিয়ে ভাবতে হবে না। যদি আপনি বিশ্বস্ত আছেন, ঈশ্বরে বিশ্বস্ত থাকুন, ঈশ্বর আপনার সেভের ব্যবস্থা আপনার বশের মধ্যে দিয়ে করবেন। That is the prophecy. Take this prophecy, the promise in the Lord. কারণ ঈশ্বর বলছে, হ্যালো, তোমার সোর্স নেই, নো প্রবলেম। তোমার চাকরির জন্য কেউ কথা বলছে না, নো প্রবলেম। তোমার ফিউচার নিয়ে তোমার ভাবনা আছে, বাট জেনে রাখো তোমার থেকে বেশি আমার ভাবনা আছে। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমাকে ওঠাবো, আর যেখানে সেখানে ওঠাবো না, রাজ দরবারে ওঠাবো। ও হালেলুয়া। আজকের আপনি বিশ্বস্ত থাকুন ঈশ্বরের উপর, তার দর্শনের উপর, তার শ্রীমুখ আপনি দেখুন, ঈশ্বর আপনার উপর বিশ্বস্ত থাকবে। আপনি যেটা করছেন আপনি বিশ্বস্তভাবে করুন, ঈশ্বর বিশ্বস্ত, তিনি আপনার জীবনে কাজ করবেন। টেক দিস প্রমিস, আজকের ঈশ্বর আপনার জীবনের জন্য দিচ্ছে। হালেলুয়া। আপনি ভাববেন এখানে যাওয়ার কথা ছিল না, কি করে গেলাম? বিকজ অফ গড এ ফেভার। আপনি ভাবছেন কেমন ভাবে হলো, কিভাবে হলো? আপনাকে ভাবতে হবে না, ঈশ্বরের অনুগ্রহ এইভাবেই হয়। ঈশ্বর আমাদেরকে ওঠাবেন। আসলে এগুলি হয়েছে ঈশ্বরের অনুগ্রহের কারণে। আপনার জীবনে যে কোনো মিরাকল ঈশ্বর তার অনুগ্রহের কারণে দেখাবে। আমেন, আমেন। কেমন বলো, আই রিসিভ ইট, আমি গ্রহণ করছি যিশু নামে। তোমার ইয়াং ছেলে মেয়েদের বলছি, যারা দাঁড়িয়েছে, বলো আমি গ্রহণ করছি যিশু নামে। বিশ্বস্ত থাকে ঈশ্বরে, ঈশ্বর বিশ্বস্ত থাকবে তা আপনাদের জীবনে। আপনি ঈশ্বরের জন্য কাজ করুন, ঈশ্বর আপনার জন্য কাজ করবে। আপনি আপনার ফিউচার নিয়ে যত না চিন্তিত, ঈশ্বর আপনার ফিউচার নিয়ে তার থেকে বেশি চিন্তিত। আপনি আপনার বেস্টটা ঈশ্বরকে দিন, ঈশ্বর তার অতি উত্তম বেস্টটা আপনাকে দেবেন। আর শুধু নর্মাল জায়গায় ওঠাবেন না, রাজকীয় জায়গায় তিনি আপনাকে ওঠাবেন। জোরে একবার প্রভুর জন্য করো তাহলে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করো। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরের সন্তানরা, আপনি অনেক সময় ভাবছেন কিভাবে হলো? আমার যোগ্যতা ছিল না, আমার ক্ষমতা ছিল না, কোনো সুপারিশ ছিল না, কিভাবে হলো? আসলে এটাই অনুগ্রহ। ও কেমন শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? দাউদ সিবি নিয়ে দাঁড়ায়নি, বাট মালিক রাজা তার দরবারে এসে ডাকছে। আপনি ঈশ্বরের সঙ্গে থাকুন, স্বর্গীয় দূত চাকরি ক্রিয়েট করে আপনার কাছে খবর নিয়ে আসবে। ও কেমন শুনতে পায়নি? হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, তার অনুগ্রহে আজকের আপনি এখানে। 4 নম্বর পয়েন্ট, নপ্তালির উপর অনুগ্রহ। দ্বিতীয় বিবরণ তার 33 অধ্যায় 23 পদ। 33 অধ্যায় যদি আপনি দ্বিতীয় বিবরণ 33 অধ্যায় দেখেন বাইবেলে, আর সেখানে বলছে মোশি মারা যাবে।
আর মারা যাওয়ার আগে সমস্ত ইসরায়েল গোষ্ঠীকে ডেকেছে, 12টা গোষ্ঠী, যে তাদেরকে তিনি আশীর্বাদ করছেন এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। আর যখন আশীর্বাদ করছেন, এক একটা গোষ্ঠীকে মুশি এক একটা ওয়ার্ড বলেছেন, পুরো 33 অধ্যায় যদি আপনি পড়েন। আর সেখানে 23 পদে মুশি নপ্তালিকে একটা কথা বলছেন, কি? আর নপ্তালির বিষয়ে তিনি কহিলেন, নপ্তালি, তুমি অনুগ্রহে তৃপ্ত আর সদাপ্রভুর আশীর্বাদে পরিপূর্ণ, তুমি সমুদ্র দক্ষিণ অধিকার করো। তুমি অনুগ্রহে তৃপ্ত, সদাপ্রভুর আশীর্বাদে। ও কামান, শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? যখন আপনি অনুগ্রহে তৃপ্ত হবেন, মানে আপনি আশীর্বাদে পরিপূর্ণ হবেন, টইটুম্বর হবেন। হালেলুয়া, ও হালেলুয়া। মুশি একটি গোষ্ঠী নপ্তালিকে অনুগ্রহে সন্তুষ্ট থাকতে বলেছেন। অনেকে বলেছেন আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, অনেকে বলে, কিন্তু ঈশ্বর বলেন আমার অনুগ্রহ যথেষ্ট তোমাকে সন্তুষ্ট করার জন্য। তিনি বলেন আমার অনুগ্রহ এমন দরজা খুলে দেব যা কখনো কেউ খুলতে পারে না, এমন খবর এনে দেব যা কখনো কেউ আনতে পারে না, এমন শান্তি দেব যা কখনো কেউ দিতে পারে না। আমার অনুগ্রহ তোমাকে আশীর্বাদ করবে, হালেলুয়া, ধনবান করবে, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, অনুগ্রহ আপনাকে উপচে উঠাবে। 5 নম্বর পয়েন্ট, রুতের উপর অনুগ্রহ। কেমন? রুতের উপর অনুগ্রহ। রুত তার 2 অধ্যায় 2 থেকে 17 পদ। আমি শুধু 2টা পড়ছি, পরে আপনি পুরোটা পড়ে নেবেন। পরে মোয়াবিয়াররা রুত নয়মুকে কহিলেন, নিবেদন করি আমি ক্ষেত্রে গিয়ে যাহার দৃষ্টিতে অনুগ্রহ পাই, তাহার পিছে পিছে শস্যের পতিত শীষ কুড়াই। নয়মি কহিল, বৎসে যাও। কেমন? রুত অনুগ্রহ পেল বোয়াসের। কেমন হলো? বোয়াসের। আজকের অবিবাহিত মেয়েদের জন্য আমি প্রফেসি করবো। কেমন? যারা অবিবাহিত মেয়ে রয়েছে, আমি চাই আজকে দাঁড়িয়ে উঠি, যারা অবিবাহিত মেয়ে রয়েছে। কেমন? আমি আপনাকে বলছি, অবিবাহিত মেয়ে, আমি আপনাকে বলছি, হ্যান্ডসাম খুঁজতে হবে না, সুন্দর খুঁজতে হবে না, কবে হবে বলে গালে হাত দিয়ে ভাবতে হবে না। কেমন শুনছেন? ঈশ্বরের অনুগ্রহ যখন আপনার উপরে আসে, বোয়াস আপনার জীবনে আসবে। কেমন শুনতে পাইনি? হালেলুয়া। সমস্ত অবিবাহিত মেয়েরা বলে আমেন। যখন বোয়াস আপনার জীবনে আসবে, এর অর্থ সঠিক পুরুষ, খাঁটি পুরুষ, বিশ্বাসী পুরুষ, প্রেমিক পুরুষ, যত্নকারী পুরুষ, হ্যান্ডসাম পুরুষ, গুড লুকিং পুরুষ, উত্তম পুরুষ, প্রভুর পুরুষ ঈশ্বর যোগাবেন। ও হালেলুয়া। নারীরা বলি যিশু নামে আমেন। যারা দাঁড়িয়ে আছে, কেমন বলে? যিশু নামে আমেন, যিশু নামে আমেন। আপনাকে বিজ্ঞাপন দিতে হবে না কোথা থেকে পাবো। ঈশ্বরে বিশ্বস্ত থাকুন, তিনি অনুগ্রহের ঈশ্বর। এমন কাউকে আনবেন যে চোখের জল ফেলবে না, সারা জীবন আপনার হানিমুন থাকবে। বিয়ের 10 বছর পরেও মনে হবে জাস্ট টুগেদার বেবি, চলো আমরা একটু ঘুরে আসি বেবি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বর আশীর্বাদ করুন। আজ আপনাদের বলছি, এদিক ওদিক না দেখে ঈশ্বরে চলুন। ঈশ্বর আপনার জীবনে বোয়াস দেবেন। কেমন বিশ্বাস করেন? নাম্বার 6, দাউদের উপর অনুগ্রহ। আরেকবার দাউদকে নিয়ে এসছি আমি, দুবার অনুগ্রহ। ওকে, দাউদের উপর অনুগ্রহ। প্রথম শমুয়েল 27:5। পরে দাউদ আখিশকে কহিলেন, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে জনপদের কোন নগরে আমাকে স্থান দিউন, আমি তথায় বাস করিব। আপনার এই দাস আপনার সহিত রাজধানীতে কেন বসতি করিবে? কোথায়? কেমন শুনতে মানে? কোথায়? এর স্টোরির ব্যাকগ্রাউন্ডটা আমি বলছি, কেন এই অনুগ্রহটা ইম্পর্টেন্ট। কারণ দাউদ এর আগে গলিয়তকে মেরেছে। গলিয়তকে পলিস্টীয়দের লিডার। আর পলিস্টীয়দের সাথে যখন ইসরায়েলের যুদ্ধ হয়েছে, গলিয়ত গিয়ে পলিস্টীয়কে মেরেছে, দাউদ গিয়ে গলিয়তকে মেরেছে। আর যখন গলিয়তকে মেরেছে, গলিয়ত শুয়ে পড়েছে। আর যখন সেনাবাহিনী জিতে আসছে, যেমন আজও আমাদের সেনাবাহিনী যখন জিতে আসে তখন লং মার্চ করে। আর যখন তারা হাঁটে রাস্তা দিয়ে, তখন দুদিকে জনগণ দাঁড়িয়ে তাদের দিকে ফুল ছড়ে হাততালি দেয়, তাদেরকে এনকারেজ করে, তাদের উৎসাহ দেয়। আর সেই সময় যখন ইসরায়েল সেনা রাজধানীতে ঢুকেছে, রাজ্যে ঢুকেছে, তখন মেয়েরা চারিদিকে লাইন দিয়েছে আর তারা গান বাঁধিয়েছে। আর তারা বলছে, শৌল মারে হাজার হাজার,
দাউদ মারে অযুত অযুত। কেমন ভালো করে শুনবেন? শাউল মারে হাজার হাজার, দাউদ মারে অযুত অযুত। যেই বলেছে, অর্থাৎ শাউল মারে হাজার, দাউদ মারে 10,000। আর যেই কথাটা শুনেছে, শাউল হচ্ছে রাজা, আর যেই শুনেছে শাউলের মাথায় লেগেছে দাউদের উপর তখন থেকে রাগ। কেমন বলেন? তখন থেকে রাগ। দাউদ কিছু করেনি, বাট শাউল রাগ। আপনি যখন আশীর্বাদ পান, কাউকে চিমটি কাটতে হবে না, আপনার আশীর্বাদ দেখে অন্যজনের রাগ হবে। কেমন শুনতে পেয়েছেন? আপনার বিজয় দেখে অন্যরা জ্বলবে। হালেলুয়া। আপনি বলছেন না আমি ওর ক্ষতি করেছি, আপনি ক্ষতি করেননি, আপনি বিজয় পেয়েছেন, ওটাই ও ধরে রাখতে পারছে না। ও হালেলুয়া। ওই জন্য এটা ভাববেন না কেন আমার উপর রাগ, আমি এত ভালো করেছি। আপনি যত গলিয়তকে মারবেন তত শাউল রেগে যাবে। শুনতে পেয়েছেন ঈশ্বরের সন্তানরা? যখনই 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 এরকম শাউলের মাথায় শুরু হয়েছে প্রবলেম, শাউল তখন থেকে অনেকবার, কেমন পাশে অনেকবার দাউদকে মারার চেষ্টা করেছে, বাট প্রতিবারে বিফল হয়েছে। অনেকবার লোক আপনাকে নিয়ে চক্রান্ত করবে, বাট যদি অনুগ্রহ থাকে প্রতিবারে তারা বিফল হবে। ও হালেলুয়া। ভালো করে শুনে, এরপর রয়েছে, আর যেই দাউদ পালিয়েছে, শাউলকে দেখে দাউদ পালিয়েছে। আর কোথায় পালিয়েছে জানেন? পলেষ্টীয়দের ক্যাম্পে। যে পলেষ্টীয়র গলিয়তকে মেরেছে তাদের ক্যাম্পে দাউদ পালিয়েছে। বাট যদি অনুগ্রহ থাকে, কেমন ভালো শুনুন, শেষ কথা, যদি অনুগ্রহ থাকে আপনার ঘর চলে যাক, বাট শত্রুর ঘরেও আপনাকে টেবিল সাজিয়ে দেওয়া হবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, সে পালিয়েছে, আর দাউদ তার সঙ্গীরা যুক্ত হয়েছে পলেষ্টীয়দের সাথে। আর এই সেই পলেষ্টীয়, তারা যখন যুক্ত হয়েছে, ভালো করে শুনুন ঈশ্বরের অনুগ্রহ কেমন। দাউদ এতক্ষণ শাউলের ভয়ে জঙ্গলের গুহায় থাকতো। কেমন ভালো শুনুন, নিজের স্বজাতীয় জায়গায়, নিজের জায়গায় গুহায় লুকিয়ে থাকতো। বাট যখন সে পলেষ্টীয়দের ক্যাম্পে গেছে, তারা তাকে রাজধানীতে আশ্রয় দিয়েছে। ও কেমন শুনতে পায়নি? হালেলুয়া। কেমন ঈশ্বরের সন্তান, অনেক সময় আপনার প্রিয়জন আপনাকে গুহার মতো জীবনে রাখবে, বাট আপনি মনে করছেন আপনার অনুগ্রহ শেষ হয়ে গেছে। ননবারি, যে আপনাকে যে জায়গায় রাখুন, ঈশ্বর যদি অনুগ্রহ করেছে, তিনি একটা সময় আপনাকে টেবিলে ওঠাবেন, সিটিতে তুলবেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। পাশের জনকে বলুন, চিন্তিত হবেন না, ঈশ্বর আপনাকে অনুগ্রহ দিয়েছেন। আর ঈশ্বর এমন অনুগ্রহ দিয়েছেন, শত্রুর মাঝখানে তিনি টেবিল সাজিয়ে দেবেন। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। দ্যাট ইজ হচ্ছে গডস ফেভার, ঈশ্বরের অনুগ্রহ এমনই। নহমীয়র উপর অনুগ্রহ। নাম্বার 6, নহমীয়র উপর অনুগ্রহ। নহমীয় 2:5-8। নহমীয় 2:5-8। আর রাজাকে কহিলাম, যদি মহারাজের তুষ্টি হয় এবং আপনার দাস যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকে, তবে আপনি আমাকে জিহুদায় আমার পিতৃলোকদের কবরের নগরে বিদায় করুন, যেন আমি তাহা নির্মাণ করি। নহমীয় হচ্ছে রাজার পানপাত্র বাহক। পানপাত্র বাহক হচ্ছে এরকম, রাজা যে খাবার খেতেন তার টেস্ট করার জন্য নহমীয়কে রাখা হয়েছিল। আগে নহমীয় খাবে, খাবার পর নহমীয় যদি মরে না যায়, তারপর রাজা খাবে। ডেঞ্জার জব। আমি জানি না আপনাদের দিলে আপনারা কেমন করবেন, আমি তো পারবো না। ভেরি ডেঞ্জার জব। কারণ মানে যে কোনো মুহূর্তে রাজার প্রতিদিন মৃত্যুর সম্ভাবনা, আর সেটা আগে নহমীয় খায় আর তারপর রাজা খায়। আর তাই জন্য নহমীয়র প্রতি রাজার একটা অনুগ্রহ ছিল। আর তাই নহমীয় বলছে, নহমীয় সুখে খেতে খেতে ভূতে কি লয়। আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের অনেক এরম বলে, এদের খেয়ে দিয়ে কাজ নেই, শুধু যিশুর কথা বলে। বলে কি না? আসলে আমরা সুখে থাকতে পারি না, এই জন্য আমরা ধর্ম প্রচার করি না, আমরা জীবন প্রচার করি। অনেকে আমাদেরকে বলে আমরা ধর্ম প্রচার করি। আমরা ধর্ম প্রচার করি না, আমরা জীবন প্রচার করি। আমরা মানুষকে খারাপ থেকে ভালো পথে ফিরিয়ে আনি। আমরা এই জন্য করি কারণ আমাদের বাক্য বলেছে, আমার ঈশ্বর চায় না একজনও বিনষ্ট হোক। আর তাই জন্য আমরা লোককে বলি, এটাকে বলতে পারেন ঘরের খেয়ে। আর সেম নহমীয় ছিল, ভালো খাচ্ছে, রাজার ঘরে আছিস, ভালো আছিস, কোনো প্রবলেম নেই। হঠাৎ একজনের কাছ থেকে শুনেছে যে জেরুসালেম ভালো নেই, কারণ জেরুসালেমের প্রাচীর ভেঙে গেছে,
জীবন শেষ হয়ে গেছে, খুলে গেছে, যে কেউ ভিতরে ঢুকে যায়। শুনে নিন, খ্রিস্টীয় বিশ্বাসীরা কেন যিশুর কথা বলে? কারণ যাদের জীবনের প্রাচীর ভেঙে গেছে, আমরা দেখতে পারি না, যে কেউ তার জীবনে ঢুকে যাক। আমাদের দায়িত্ব যেন তাদের প্রাচীরকে আমরা সুন্দর করে গড়ে দিতে পারি। যে বলছে আমি সুসাইড করব, আমরা সহ্য করতে পারি না। আমরা চাই প্রাচীর, যিশু নামের প্রাচীর ঢেকে দিতে, যাতে শয়তান তার জীবনে প্রবেশ করতে না পারে। ও হালেলুয়া! এই জন্য আমরা থাকতে পারি না, কারণ যার ঘর দেখি ভেঙে গেছে আমরা থাকতে পারি না। আমরা জানি ঘর ভেঙে গেছে মানে যে কেউ ঢুকে যাবে, তাই আমরা তাকে গিয়ে তার ঘরের চারিদিকে দেওয়াল গাঁথি, তাকে যিশু নামে প্রার্থনার বাউন্ডারি দিই, যাতে শয়তান তার ভিতরে প্রবেশ করতে না পারে। ঈশ্বরের সন্তানরা, নহমীয় বলছে, রাজা আমি যেতে চাই। একজনের কাছ থেকে শুনেছে, বল জেরুসালেম ভালো নেই, প্রাচীর ভেঙে গেছে। নহমীয় ঘুমায়নি, কাঁদছে। রাজা বলছে কি হয়েছে তোমার? বলছে রাজা আমি ভালো নেই, কেন জেরুসালেমের প্রাচীর ভেঙে গেছে, যে কেউ ঢুকে যাচ্ছে। আজ ঈশ্বরের সন্তানরা, যাদের জীবনের প্রাচীর ভেঙে গেছে, যে কেউ তাদের ভিতরে ঢুকে যায়। কেমন শুনতে পেয়েছেন? প্রাচীর আমাদের প্রোটেক্ট করে, প্রাচীর আমাদের পবিত্র করে, প্রাচীর আমাদের শয়তান থেকে রক্ষা করে। তাই জন্য আমাদের প্রাচীর ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনে। নহমীয় জানে যদি প্রাচীর না করতে পারি তাহলে ডিস্ট্রয় হয়ে যাবে, ব্যভিচারে, মন্দতায়, খারাপ নেশায়, খারাপ সঙ্গে এ শেষ হয়ে যাবে। তাই নহমীয় বলছে আমি প্রাচীর করতে চাই। রাজা বলছে ওকে ডান, আমি তোমাকে ছাড়পত্র দিচ্ছি। হালেলুয়া! আপনারা শুনতে পেয়েছেন? যদি ঈশ্বরের অনুগ্রহ থাকে, আপনি শুধু ছুটি পাবেন না, শুধুমাত্র একদিনের ছুটি পাবেন না, বস আপনাকে 3 মাসের ছুটি দেবে, সঙ্গে স্যালারিটাও দেবে। রাজা বলছে ওকে আমি তোমাকে ছুটি দিচ্ছি, উল্টে আমি তোমার স্যালারি দিচ্ছি, এবং আমি তোমাকে একটা ছাড়পত্র লিখে দিচ্ছি যাতে তোমাকে কোনো জায়গায় ডিস্টার্ব না হয়, এবং আমি তোমাকে কাষ্ট দিচ্ছি যাতে তুমি গিয়ে তোমার কাজে সাহায্য হতে পারে। ঈশ্বরের সন্তান, যদি ঈশ্বরের অনুগ্রহ রয়েছে, বস আপনার সহবর্তী। এখন বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ঈশ্বরের সন্তান, আর যদি ঈশ্বর আপনার সহবর্তী, তাহলে মনে রাখবেন বস আপনার কিচ্ছু করতে পারে না, সে আপনার সহবর্তী। ঈশ্বরের সন্তান, হতে পারে আপনার সব চলে গেছে, বাট যদি আপনি অনুগ্রহ পেয়েছেন, তিনি আবার সব ফিরিয়ে দেবেন। ওকে আমার শুনতে পাইনি? হালেলুয়া! এটাই অনুগ্রহ, এটাই অনুগ্রহ। নাম্বার 7, ইস্টের উপর অনুগ্রহ। 2:17, কেমন ভালো শুনুন। ইস্টের যখন যে ইসরায়েলকে ধ্বংস করার চক্রান্ত করেছে কেউ একজন, যে ইসরায়েলদেরকে মেরে ফেলো, আর সেই সময় একজন মেয়ে তাকে ঈশ্বর ব্যবহার করেছে, আর বলছে আর রাজা অন্য সকল স্ত্রীলোক অপেক্ষা ইস্টেরকে অধিক ভালোবাসিলেন, এবং অন্য সকল কুমারী অপেক্ষা তিনি রাজার দৃষ্টিতে অনুগ্রহ ও দয়াপ্রাপ্ত হইলেন। অতএব রাজা তাহারই মস্তকে রাজমুকুট দিয়া বষ্টির পদে তাহাকে রানী করিলেন। কেমন শুনতে পেয়েছেন? কারণ এই একটা অনুগ্রহ দ্বারা, রাজার অনুগ্রহ দ্বারা ইস্টের পুরো সেদিন ইসরায়েলকে বাঁচিয়েছিলেন। আজ ঈশ্বরের সন্তানরা, আপনার জীবনে যা কিছু ঘটে যাক, ঈশ্বর আছেন, ঠিক সময় তার অনুগ্রহ দ্বারা আপনাকে প্রোটেক্ট করবেন। ওকে আমার শুনতে পেয়েছেন? হালেলুয়া! অনুগ্রহ কিভাবে পাবেন? আজ আমার প্রথম প্রশ্ন, অনুগ্রহ কিভাবে পাবেন? কেমন প্রশ্ন? অনুগ্রহ কিভাবে পাবেন? অনুগ্রহ কিভাবে পাবেন? কেমন অনুগ্রহ কিভাবে পাবেন? বের করে হিতোপদেশ 3:1-4 পদ। বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না। কেমন ভালো করে শুনুন। চিত্ত, তোমার চিত্ত আমার আজ্ঞা সকল কি পালন করুক? আজ্ঞা পালন করুক। কি পালন করুক? আজ্ঞা পালন করুক। ধরে রাখবেন, দাগ নাম্বার 1, ওকে, আজ্ঞা পালন করো, কারণ তদ্বারা তুমি আয়ুর দীর্ঘতা, জীবনের বৎস বাহুল্য এবং শান্তি প্রাপ্ত হইবে। তার মানে এক পদ দেখুন, ব্যবস্থা ভুলিও না আর আজ্ঞা পালন করো। দুটো ওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট। ব্যবস্থা ভুলিও না, আজ্ঞা পালন করো। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক, তুমি তদুভয়ে তোমার কণ্ঠ দেশে, কেমন বলুন, কেমন বলুন, কেমন, কি ভালো করে শুনুন, কি
কেমন কেমন কি কি ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের ব্যবস্থা। বলছে কণ্ঠ দেশে বাঁধিয়ে রাখো। ভালো করে শুনুন। আপনি কিভাবে অনুগ্রহ পেতে পারেন? অনুগ্রহ পাওয়ার একটাই অস্ত্র, আপনাকে ঈশ্বরের নিয়ম আর তার ব্যবস্থা কণ্ঠতে ধারণ করতে হবে। অর্থাৎ যখন কেউ গান গায়, গান কোথা থেকে গায়? গান কিন্তু এখান দিয়ে সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, বাট আমরা বলি কি গলা দেখেছিস? কারণ কণ্ঠ হচ্ছে তার গানের সুরকে প্রকাশ করে, তাই জন্য কণ্ঠকে বলা হয় গান বেরোচ্ছে। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর বলতে চায় যেন আপনার ঈশ্বরের বাক্য সর্বদা কণ্ঠে থাকে, অর্থাৎ মুখস্থ করে সুরলাভাবে আপনি সেটাকে গান। ঈশ্বরের বাক্য কতজনের মুখস্থ আছে? যত পারবেন ঈশ্বরের বাক্য মুখস্থ করুন। প্রতিদিন সকালবেলা হারমোনিয়াম বের করুন, রেয়াজ করুন গানে। তোমার বাক্য আমার মনের প্রদীপ, আমার পথের আলো। ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের বাক্য আপনাকে কণ্ঠে হার করতে হবে। তাই আপনি যে হার পড়ুন সৌন্দর্যের জন্য, ওটা আপনার কণ্ঠকে সুন্দর করবে না যদি ঈশ্বরের ব্যবস্থা বা নিয়ম যদি আপনি গলায় না ঝোলান। যদি মাদুলি বাবাদুলি পড়তেই হয়, ঈশ্বরের বাক্যকে পড়ুন। যদি তাবিজ ধারণ করতেই হয়, ঈশ্বরের বাক্যকে করুন। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের বাক্য মাদুলি বানিয়ে নিন। মাদুলি মানে এরকম নয়, মাদুলি নিলেন, নিয়ে তার মধ্যে ঈশ্বরের বাক্য পাঁচ করে ঢুকিয়ে দিলেন। দ্যাট ইজ নট মাদুলি। আমার কাছে মাদুলি হচ্ছে আপনি ডেইলি বাক্যটাকে পড়বেন, মুখস্থ করবেন। শুধু মুখস্থ না, ব্রেন এবং হৃদয়ে দু জায়গায় অন্তরস্থ করবেন। অন্তরস্থ নয়, শুধু সুরের দ্বারা, কণ্ঠ দ্বারা তা ব্যবহার করবেন। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান বলছে ব্যবস্থা এবং নিয়ম তুমি কণ্ঠের মধ্যে ঝুলিয়ে নাও। আমাদেরকে বাক্য ঝুলিয়ে নিতে হবে, সর্বদা বাক্যকে রাখুন, কারণ বাক্য ইম্পর্টেন্ট। হালেলুয়া। নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন, অনুগ্রহ কি করে? অনুগ্রহ কি করে? কেমন অনুগ্রহ কি করে? গীত সংহিতা 5:12, কেন তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে, হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। ঈশ্বরের ফেভার কে জানেন? ঈশ্বরের ফেভার কেমন? ঈশ্বরের ফেভার বলছে, ঈশ্বরের ফেভার এমন, বলছে ঈশ্বরের অনুগ্রহ কি? ঈশ্বরের অনুগ্রহ হচ্ছে ঢাল। খাবার শুনতে পেয়েছেন? ঈশ্বরের সন্তান কেন অনুগ্রহ? অনুগ্রহ কি করে? অ্যাকচুয়ালি আমাকে রক্ষা করে এভরি সিচুয়েশন থেকে, এভরি পরিস্থিতি থেকে। যখনই কেউ আমার উপর আক্রমণ করে আমার কিছু হয় না, যেহেতু অনুগ্রহের ঢাল আছে, এভরি অস্ত্র আমার কাছে নিরস্ত্র হয়ে যায়। অনুগ্রহ হচ্ছে বিশ্বাসের ঢাল। ঈশ্বর যখন অনুগ্রহ করে, অ্যাকর্ডিং টু বাইবেল, আসলে তিনি আমাদেরকে ঢাল দ্বারা ঢেকে রাখে। ও হালেলুয়া, ও হালেলুয়া। খাবার শুনতে পায় না? ভালো করে লিখে রাখুন, অনুগ্রহ কি করে? ঢালের মতো আমাকে বেষ্টন করে। কেমন? অনুগ্রহ হচ্ছে ঢাল। বাক্য কি বলে? দিয়াবল আমাকে টার্গেট করে। কেমন শুনতে পেয়েছেন? দিয়াবল শুটিং তো বলে, শুটিং করে, এরকম করে ধরে দাঁড়ায়, এরকম ভাবে মারবে। আপনি জানেন না, আমাদের জীবনে দিয়াবল সর্বদা আমাদের লাইফ নিয়ে টার্গেট করে। এভরিডে আমাদের জীবনকে টার্গেট করে। চান আর নাই বা চান, এভরিডে দিয়াবল আমাদের জীবনকে টার্গেট করে। বাট সে আমাদের দিকে বন্দুক তাক করে থাকে, সর্বদা অস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য সুযোগ খোঁজে। বাট যখন আপনি অনুগ্রহের ঢাল রাখেন, এভরি বুলেট আপনার জন্য ফায়ার হয়, বাট আপনাকে কাছে আসতে পারে না, বিকজ সাম ঢাল আপনাকে প্রোটেক্ট করে। ও হালেলুয়া। আর সেটাই হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ। আপনি কারোর কাছে গিয়ে আপনাকে অভিমত নিতে হবে না, আমি কি করব, কিভাবে যাব, কোথায় যাব। কারোর কাছে সাহায্য চাইতে হবে না, তার অনুগ্রহ আছে। এর অর্থ চারিদিক দিয়ে তিনি আপনাকে ঢেকে রাখেন। এর অর্থ তিনি সামনে আছেন, পিছনে আছেন। এর অর্থ তিনি ডান দিকে আছেন, বাঁ দিকে আছেন। এর অর্থ তিনি উপরে আছেন, নিচে আছেন। হালেলুয়া। তাই আমি চিন্তা করি না, আমি ঘাবড়াই না, আমি বিচলিত হই না, আমি ভয় পাই না, আমি নড়ি না, কারণ আমি জানি তার অনুগ্রহ আমার সাথে আছে। ও হালেলুয়া।
আমার অমঙ্গলের চিন্তা নেই। আমার শুনতে পাইনি ঈশ্বরের সন্তান, আমার অমঙ্গলের চিন্তা নেই, তিনি আমার ঢাল, তিনি আমার রক্ষাকর্তা। কেমন পাশের জনকে হাই ফাই দিয়ে বলি, হাই ফাইভ দিয়ে বলি, তার অনুগ্রহ আমাকে সুরক্ষিত করে রেখেছে। কেমন 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 কেমন, তার অনুগ্রহ আমাকে সুরক্ষিত করে রেখেছে। কেমন, তার অনুগ্রহ আমাকে সুরক্ষিত করেছে। হালেলুয়া। অনুগ্রহ আমাকে ঘিরে রেখেছে। তাই দিয়াবল তুমি চিন্তিত, আমি না। দিয়াবল তুমি বিচলিত, আমি না। তুমি রাগান্বিত, আমি না। তুমি ভীত, আমি না। কারণ তার অনুগ্রহ আমাকে ঘিরে রেখেছে। ও হালেলুয়া। তার অনুগ্রহ আমার ঢাল। পাশের জনকে বলুন, হে ঈশ্বর আমাকে গার্ড করে, ঈশ্বর আমাকে গার্ড করে। তাই শয়তান যা পরিকল্পনা করুক, আই ডোন্ট কেয়ার, বিকজ ঈশ্বর আমার ঢাল, ঈশ্বর আমার রক্ষাকর্তা। ও হালেলুয়া। জোরে একবার প্রভুর জন্য করতালি দিই। বলো, দিয়াবল পাঙ্গা নিও না, ঈশ্বর আমার রক্ষাকর্তা, তিনি ফেভার করেন, তার অনুগ্রহ আমার সঙ্গে রয়েছে। দিয়াবল আমাকে নাশ করতে চায়, ভালো করে শুনুন, দিয়াবল আমাকে নাশ করতে চায়, কিন্তু ঈশ্বর আমায় রক্ষা করতে চায়। আমার শুনতে পাইনি, শুনতে পাইনি, শুনতে পাইনি। দিয়াবলের কাজ আপনাকে টেনে নামানো, আর ঈশ্বরের কাজ আপনাকে উপরে ওঠানো। এছাড়া ঈশ্বরের সন্তানরা, আমার মধ্যে দিয়ে ঈশ্বরের অনুগ্রহ আছে। কারণ পাশে আমার মধ্যে দিয়ে ঈশ্বরের অনুগ্রহ আছে। আর পাশের জনকে বলে, আপনার মধ্যে ঈশ্বরের অনুগ্রহ আছে। তাই আপনি বাঁচবেন, মরবেন না। আপনি উঠবেন, পড়বেন না। আপনি নাম বানাবেন, মিটাবেন না। আপনি এগোবেন, থামবেন না। আপনি দাঁড়াবেন, শোবেন না। আপনি জিতবেন, হারবেন না। কারণ তার অনুগ্রহ আপনার সাথে আছে। ও হালেলুয়া। অনুগ্রহ আসলে কি? কেমন অনুগ্রহ আসলে কি? গীত সংহিতা 30:5, গীত সংহিতা 30:5, কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে। কেমন ভালো করে শুনেছেন? কেমন কেমন কার ক্রোধ? হালেলুয়া, ভালো করে শুনিস। ঈশ্বরের ক্রোধ নিমেষ মাত্র থাকে, কিন্তু তাহার অনুগ্রহতেই, ক্ষমা শুনতে পেয়েছেন, তার অনুগ্রহতেই জীবন। ক্ষমান ঈশ্বর, যদি আপনি বুঝতে পেরেছেন কিনা বুঝতে পারছি না। অনুগ্রহ সারা জীবনের ব্যাপার। আমি অনুগ্রহ চাই যখন আমি শিশু, আমি অনুগ্রহ চাই যখন আমি যুবক, আমি অনুগ্রহ চাই যখন আমি বৃদ্ধ। কারণ আমার জীবন ভোর তার অনুগ্রহ চাই। দ্যাট ইজ দ্য লাইফ টাইম বিষয়। হালেলুয়া। আমি লাইফ টাইম তার ফেভার চাই। আমি সকালে, বিকালে, সন্ধ্যায়, রাতে তার অনুগ্রহ চাই। আমি যখন কাজে তার অনুগ্রহ চাই, আমি যখন ঘরে বসে তার অনুগ্রহ চাই, আমি যখন ধনে তার অনুগ্রহ চাই, আমি যখন ঋণে তার অনুগ্রহ চাই, আমি যখন বিবাহিত তার অনুগ্রহ চাই, আমি যখন অবিবাহিত তার অনুগ্রহ চাই, আমার যখন সন্তান আছে তার অনুগ্রহ চাই, আমার যখন সন্তান নেই তার অনুগ্রহ চাই। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনে, দ্যাট ইজ দ্য লাইন, লাস্ট লাইনটা আমি খুব ইম্পর্টেন্ট। হতে পারে, বলছে, সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে। ভালো করে শুনুন, দ্যাট এখানে থামি, ভালো করে শুনুন। হতে পারে রাতে আপনি কাঁদছেন, অসুস্থতায় ছটপট করছেন, ঋণে অপমানে কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন, মুখ লুকাচ্ছেন। ডোন্ট ওয়ারি, প্রাতকাল আসতে দিন। কেমন? সকাল আসতে দিন। রাত সব সময় থাকে না, সময়ের সাথে রাত কাটবে, পূর্ব আকাশে সূর্য উঠবে, সকাল আসবে। আর যখন সকাল আসবে, সুস্থতার অনুগ্রহ আসবে, ঋণ মুক্তির অনুগ্রহ আসবে, আনন্দের অনুগ্রহ আসবে। ও হালেলুয়া।
এই বাক্য 2025-এ জুলাই মাসে আপনার জন্য অনুগ্রহ আপনার জীবনে সকালবেলা আসছে। ও হালেলুয়া! Come on church, রিসিভ করুন, আজকে চার্চ গ্রহণ করুন যে 2025-এর জুলাইয়ে ঈশ্বর আপনার জীবনে নতুন করে অনুগ্রহর বারিশের আনন্দ আনছে। ও হালেলুয়া! আজকে দু হাতকে উপরের দিকে তুলে দিন। Come on, pray, 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 pray. ও বলুন, প্রভু যিশু, আজকে তোমার অনুগ্রহকে চাই। আজকে তোমার অনুগ্রহের সকাল আমার জীবনে আসুক। তোমার অনুগ্রহের সকাল আজকে আমার জীবনে আসুক। তোমার অনুগ্রহের আনন্দ আমার। Come on everybody, everybody, any situation, any prayer আটকে গেছে, just believe and pray, believe and pray, believe. একসাথে মুখ খুলে, মুখ খুলে, মুখ খুলে, মুখ খুলে, মুখ খুলে, মুখ খুলে, মুখ খুলে। কোনো অস্ত্র, ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, কোনো অস্ত্র তৈরি হয়নি আপনাকে আঘাত করবে। কোন দেওয়াল তৈরি হয়নি আপনাকে বাধা দেবে। কোন দড়ি তৈরি হয়নি আপনাকে বেঁধে রাখবে। কোন বাধা তৈরি হয়নি আপনাকে আটকাবে। কোন চোখ তৈরি হয়নি আপনাকে নজর দেবে। ও হালেলুয়া! কোন বান তৈরি হয়নি আপনাকে ধ্বংস করবে। কোন মন্ত্র তৈরি হয়নি আপনার উপর কার্য করবে। কোন মন্দ আত্মা তৈরি হয়নি আপনার উপর ভর করবে। কোন সমস্যা তৈরি হয়নি আপনাকে থামাবে। হ্যাঁ, কামান, কোন দেওয়াল তৈরি হয়নি আপনাকে তার অনুগ্রহ থেকে ফেরাতে পারবে। ও হালেলুয়া! শত্রু জিততে পারবে না। হ্যাঁ, কামান বল, শত্রু জিততে পারবে না। এভরি সিচুয়েশনে শত্রু জিততে পারবে না। আমি পড়ে গেছে, উঠবো, শত্রু জিততে পারবে না। আমি থেমে গেছি, আগাবো, শত্রু জিততে পারে না। ও কামান, কামান, প্রে 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 প্রে। ও হালেলুয়া! ও হালেলুয়া! ও হালেলুয়া! শত্রু জিততে পারে না। হতে পারে দুঃখে আছেন, কান্নায় আছেন, কষ্টে আছেন, ব্যথায় আছেন, ভয়ে আছেন, চিন্তায় আছেন, যন্ত্রণায় আছেন, ভাবনায় আছেন। বল, সকালে অনুগ্রহ আসছে। সকাল হতে দিন, অনুগ্রহ কামিং, ফেভার কামিং। আপনি ভাবছেন আমি শেষ হয়ে গেছি, দরজার ওপারে টকটক আওয়াজ হচ্ছে। ফেভার অপেক্ষা করছে। ফেভার বলছে, মাই কামিং, আমি কি ভিতরে আসতে পারি? মাই কামিং, আমি কি ভিতরে আসতে পারি? আপনি বলছেন সারা রাত জেগেছি, আমি ক্লান্ত, আমি আর ঘুম আসছে না। এসব বলছে, ডোন্ট ওয়ারি, যখন সারা রাত জেগেছো আর কয়েকটা মিনিট, পূর্ব আকাশে আলো দেখা যায় বলে আনন্দ, আনন্দ আসছে। ও কেমন বলুন, আনন্দ আসছে। যা সকাল হতে দাও। আনন্দ নিয়ে সকাল আসছে, হাসি নিয়ে সকাল আসছে, এই সুখ নিয়ে সকাল আসছে, আরাম নিয়ে সকাল আসছে, সাহস নিয়ে সকাল আসছে, প্রেম নিয়ে সকাল আসছে। ও হালেলুয়া! সকাল আসছে। হে, আমি পিছনে ফিরবো না। সকাল আসছে। কালো মেঘ দেখে আমি ভয় পাবো না। সকাল আসছে। অন্ধকার দিয়ে ঘাবড়াবো না। সকাল আসছে। এই ব্লেসিং আসছে, এই আশীর্বাদ আসছে। আমি ডান্সের জন্য তৈরি হচ্ছি। খামান 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 খামান, ভালো করে শুনে। আমি অসুস্থতায় বসেছিলাম, হাঁটতে পারতাম না, বাট ওটা ছিলাম রাতের বেলা। সকালে আমি রাতের বেলা রেডি হচ্ছি এই জন্য নয় যে অসুস্থতায় কাঁদবো, অসুস্থতায় শুয়ে থাকবো। আমি বেল্ট এই জন্য বাঁধছি, সকালে আমি নাচবো। হালেলুয়া! ও হালেলুয়া! কারণ সকাল আমার জন্য গুড নিউজ নিয়ে আসছে। সকাল আমার জন্য সুসমাচার নিয়ে আসছে। আমি 38 বছর শুয়েছিলাম, ছিলাম, ওটা রাতের বেলা। সকালবেলা আমার যিশু আসছে। সকালবেলা আমার ব্লেসিং আসছে। সকালবেলা আমার আমেন আসছে। তিনি বলবে, হে উঠে পড়ো, উঠে পড়ো, যে তোমাকে শুইয়েছে তাকে ধরো,
আর চারিদিকে বেরিয়ে গিয়ে বলো, তোমার আনন্দ করার সময় এসেছে, তোমার আনন্দ করার সময় এসেছে। আজ ঘোষণা করুন আর বলুন, আমি সকালের জন্য অপেক্ষা করছি ঈশ্বর, আমি সকালের জন্য অপেক্ষা করছি, আমি সকালের আনন্দের জন্য অপেক্ষা করছি, আমি সকালের টেস্টিমনির জন্য অপেক্ষা করছি, আমি সকালবেলা জন্য অপেক্ষা করছি। ও খামান সব বলুন, আমি সকালের জন্য অপেক্ষা করছি। ও হালেলুয়া, ও হালেলুয়া, ও হালেলুয়া। ও প্রভু যিশু, তুমি আমার জীবনে কাজ করো। আমি ব্যথায় আছি, আমি অসুস্থতায় আছি, আমি সমস্যায় আছি, আমি কষ্টে আছি, বাট পিতা তোমার কাছে আসি, যিশু নামে আসি। আমার জীবনে সকাল আনো, আমার জীবনে ভোর আনো, আনন্দের ভোর, সুস্থতার ভোর, আরোগ্যতার ভোর, শান্তির ভোর, আশীর্বাদের ভোর, তোমার অনুগ্রহের ভোর তুমি আমার জীবনে আনো, আমার জীবনে আনো, যিশু নামে। আমেন, 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 আমেন। জোরে প্রভুর জন্য একবার করো তাহলে কি। হালেলুয়া। আমি শেষ করে ফেলেছি। এটা আপনি লিখে নিয়ে যেতে পারেন, এটা আপনি ছবি তুলে নিয়ে যেতে পারেন, এটা আপনি ডেলি মুখস্থ করতে পারেন। বিকজ আজকের ঈশ্বর আপনাকে একটা বাক্য দিচ্ছে, আজকের ঈশ্বর আপনাকে একটা বাক্য দিচ্ছে। এই বাক্যকে আপনি ধরে রাখুন, মুখস্থ করুন, ডেলি ঘোষণা করুন, ঈশ্বরের কাছে দাবি করুন, ঈশ্বরের কাছে রাখুন। আর আজকে সেই বাক্য হচ্ছে এটাই। আমি 2 Corinthians 12 অধ্যায় 7 থেকে 10 বলবো। 2 Corinthians 12 অধ্যায় 7 থেকে 10 আর 9 পদ হচ্ছে, আর তিনি আমাকে বলিয়াছেন, কেমন ভালো করে শুনুন, আমাকে বলিয়াছেন আমার অনুগ্রহ, শুনতে পেয়েছেন, শুনতে পেয়েছেন? কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়, অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব। খাবার খাবার খাবার, এখানে তো থামি, এখানে থাকবো। আমি জানি না আজকের আপনি কোন সিচুয়েশনে রয়েছে, কোন 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 দুর্বলতায় রয়েছে, আই ডোন্ট নো, বাট বলছে দ্যাট ইজ ইউর শ্লাঘা করার বিষয়। ও হালেলুয়া। কারণ সাধু পৌল বলছে এর আগে 7 পদে বলছে আমাকে একটা কণ্টক ফোটানো হয়। কেন জানেন? এই জন্য ফোটায় যাতে আমি শ্লাঘা না করি। কেমন শুনতে পেয়েছেন? ঈশ্বর সদা সামটাইম ঈশ্বর আমাদেরকে কাঁটা ফোটায়। এবার আমরা বলছি ঈশ্বর তো রাগী, তিনি বলছেন না যে আমি এই জন্য ফোটাই না আপনার সেপটিস হয়ে যাক, ঘা হয়ে যাক, আমি এই জন্য ফোটাই তুমি নম্র থাকো, ঘাড় উঁচু করে আমার বড় হতে না যাও। কেমন? আমি দুর্বলতায় শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার উপরে। ও হালেলুয়া, হালেলুয়া। আজকের ঈশ্বরকে বলুন, আমি আজকের কি চাইতে এসেছি বড় কথা নয়, বাট আজকের আমি শুধু বলতে এসেছি তোমার অনুগ্রহ আমার পক্ষে যথেষ্ট।